হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউএস ব্লগ। ছোটবেলায় আমাদের পুজো শুরু হতো প্রতিমা বানানো শুরু থেকে। যেদিন থেকে প্রতিমা বানানো শুরু হতো তখন থেকেই মন্দির থেকে কেউ আমাদের নাড়াতে পারতো না। বাড়ির পাশে মন্দির হওয়াতেই একটা সুবিধা ছিল, সারাদিন মন্দিরে বসে থাকতে পারতাম। স্কুল থেকে এসে কোনো রকমে ব্যাগটা রেখেই দিতাম দৌড় মন্দিরে। না খাওয়া, না ড্রেস চেঞ্জ করা, না কিছু। ঘুম, খাওয়া দাওয়া সব ভুলে মন্দিরে পড়ে থাকতাম। পুজোর রব চলে আসতো, আকাশে বাতাসে পুজোর গন্ধ, মানে ফিলিংসটাই ছিল অন্যরকম। সেই কান ধরে মন্দির থেকে নিয়ে আসতো খাওয়ানোর জন্য, জোর করে ঘুম পাড়ানো। কে ঘুমায়, চুপচাপ শুয়ে থাকতাম। সবাই ঘুমিয়ে পড়লে আবার দৌড় মন্দিরে। তারপরে আসতো মহালয়া। মহালয়ার আগের দিন রাতে কোনো রকমের তাড়াতাড়ি খেয়ে ঘুম, কারণ ভোরে উঠতে হবে। বাবা তো সবসময় বলতো, সারা বছর ঘুম থেকে উঠানো যায় না পড়ার জন্য, আর আজ তুই ভোরে একদম সূর্য ওঠার আগে তুই উঠে যাবি, কারণ আজ তো পড়তে বসবি না, আজ তো টিভি দেখতে বসবি। কে শোনে কার কথা? রাতে ঘুমটাই ভালো মতো হতো না। ভোর উঠেই সবাই সবাইকে ডাকাডাকি করে আমাদের নির্দিষ্ট জায়গায় এসে বসতাম। তারপরে মহালয়া দেখতে দেখতেই আবার সবাই ঘুমের রাজ্যে চলে যেতাম। এটা একটা অন্যরকম ফিলিং ছিল। কে কিভাবে ঘুমাইলাম সেটা আবার পরে সেটা নিয়ে ডিসকাশন হতো এবং সেটা নিয়ে মজা করা হতো। তারপরে ঘুম থেকে উঠেই সবাই চা একসাথে বসে, আমরা যেখানে মহালয়া দেখতাম সেইখানে বসেই সবাই একসাথে চা খেতাম। মানে ছোটবেলাগুলো মনে করলে ওই মধুর স্মৃতিতে ঢুকে যায়। তখন মনটা সত্যি ফুরফুরে হয়ে যায়, মন খানিক পরেই মন খারাপ হয়ে যায় যে ওই দিনগুলো এখন আর নেই, ওই আনন্দগুলো এখন আর নেই। আর পুজো আসলে আরেকটা জিনিস হতো, সকালবেলা শিউলি ফুল তোলা। ভোরে উঠে আমরা শিউলি ফুল তুলতে যেতাম। উঠোন ভরা ফুল, একদম সাদা হয়ে যেত উঠোনটা। কার ঝুড়িতে বেশি ফুল হলো, পাল্লা দিয়ে ফুল তুলতে যেতাম। দিনগুলো সত্যিই খুব মিস করি। মহালয়ার পরে আসলো পূজা। মহালয়ার পর থেকেই যেমন পুজো চলেই এসেছে, মানে আজই পুজো, একটা অন্যরকম ফিলিংস। পুজো পড়াগুলো কমপ্লিট করে রাখা, কারণ পুজোর ওই কয়টা দিন তো পড়তে বসবো না, তাই ওই কয়দিনের পড়া আগেই কমপ্লিট করে রাখতে হতো, না হলে তো পিঠের উপরে পড়বে। তারপরে শপিং, মানে পুজোর জামা, তোর কয়টা হলো, ওর কয়টা হলো। হ্যাঁ, আরেকটা ব্যাপার ছিল আমাদের ভিতরে, পুজোর জামা দেখানো যাবে না কাউকে। পুজোর জামা দেখালেই জামা পুরনো হয়ে যাবে। তারপরে আসলো ষষ্ঠী। ষষ্ঠীতে সেই মন্দিরে বসে থাকা, মায়ের বোধন দেখা। ঠাকুমার সাথে যেতাম, যেহেতু রাতের বেলা ষষ্ঠী, তো একা ছাড়তো না, ঠাকুমার সাথে নিয়ে বসে থাকতো। ষষ্ঠী থেকে সেই ভোরবেলা বাসায় আসতাম। সপ্তমীতে হই হুল্লোড়, সারাদিন ঢাকের শব্দ, মানে কানে লেগেই থাকতো। পুজো সারাটা দিনই পুজো ছিল আমাদের। মানে পুজো দেখতে বের হলে, ঠাকুর দেখতে বের হলে পুজো, ব্যাপারটা তা না। তারপরে হচ্ছে ঠাকুর দেখা। কে কয়টা ঠাকুর দেখেছি গুনে গুনে রাখতাম, কে কয়টা দেখেছি। তারপরে গুনতাম যে হ্যাঁ তুই কয়টা দেখলে, আমি কয়টা দেখলাম, যে বেশি দেখলো ঠাকুর সে ফার্স্ট। দিনগুলো সত্যি অনেক অনেক মধুর ছিল, যেই ফিলিংসটা এখন হয় না, আসে না। কারণ ওই রকমভাবে মন্দিরে বসে থাকা, মানে ছোটোবেলাটা না, তখন ভাবতাম যে বড়রা কেন মন্দিরে এসে বসে না, তাদের ভিতরে পূজার ব্যাপারটা কেন নাই। এখন বুঝি আসলে বড় হলে না অনেক জিনিসই চলে যায় ভিতর থেকে। সেই ছোটোবেলার আমেজটা এখন আর খুঁজেই পাই না। দশমী আসলে খুব মন খারাপ হতো, খুব। মানে এই তো শেষ, পূজা আসবে আসবে করতে দিনটা অনেক বড়, কিন্তু পূজার কয়টা দিন টুস টুস করে চলে যেত। খুব মন খারাপ হতো, আজকেই শেষ দশমী। ছোটে হাওয়া পাগল পারা। মায়ের দর্পণ দেখা, ছোটবেলার পূজা আর বড়বেলার পূজা, দুইটা পূজাতে না অনেক পার্থক্য।